প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি দশম শ্রেণী রসায়ন বই থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব। আমি বিকেজিসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ত্রিপল চৌধুরী, সহকারী শিক্ষক, ভৌতবিজ্ঞান, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ। বিকেজিসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমরা হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করেছিলাম, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ সমগোত্রীয় শ্রেণী, হোমোলোগাস সিরিজ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখন হোমোলোগাস সিরিজ বলতে কী বোঝায় সেটি আমরা বোঝার চেষ্টা করি। যে সকল যৌগের কার্যকরীমূলক একই হয়, কার্যকরীমূলক সম্পর্কে আমরা আগে ধারণা দিয়েছিলাম, এখন আমরা সেটি নিয়ে আলোচনা করছি না। যে সকল যৌগের কার্যকরীমূলক একই হয় তাদের ভৌত রাসায়নিক ধর্মে গভীর মিল থাকে, অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ একই থাকবে কার্যকরীমূলক একই হওয়ার জন্য। সেই জন্য তাদের মধ্যে একটা মিল থাকবে এবং এরা একই শ্রেণীভুক্ত হবে এবং ওই শ্রেণীকেই বলা হবে সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা হয়। একটি সংকেত থাকবে, এই সংকেতটা আমরা বলবো। যেমন যদি অ্যালকেন হয়, অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটি অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সকল যৌগকে CnH2n+2 সংকেত দিয়ে প্রকাশ করা হয়, যেখানে n এর মান 1 2 3 4 ইত্যাদি। বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর উদাহরণ দেওয়া হলো। যেমন আমরা একটা চার্ট লিখছি, সমগোত্রীয় শ্রেণী, সাধারণ সংকেত এবং প্রথম কয়েকটি সদস্যের নাম ও সংকেত। প্রথম দিকে সদস্যগুলোর নাম ও সংকেত লেখা হলো। যেমন সমগোত্রীয় শ্রেণী অ্যালকেনের বেলায় যে সমগোত্রীয় শ্রেণী, সেটার সংকেত হচ্ছে CnH2n+2, যেখানে n এর মান 1 2 3 4 5 এক্সেট্রা। আমরা যদি n এর মান 1 ধরি তাহলে দাঁড়ায় C1H2 × 1+2, অর্থাৎ C1H4, অর্থাৎ CH4। তাহলে প্রথম সদস্যের নাম হবে মিথেন, CH4। তদ্রূপ যদি 2 হয় তাহলে C2H2 × 2+2, অর্থাৎ C2H6। তাহলে দ্বিতীয় সদস্যের নাম হচ্ছে ইথেন। সেইভাবে যখন 3 হবে C3, 3 2 6 8, C3H8, অর্থাৎ সেটি হচ্ছে প্রোপেন। তদ্রূপ আমরা যদি 4 লিখি, n এর মান C4, 4 2 8 2 10, C4H10, অর্থাৎ বিউটেন। তাহলে মিথেন, প্রথম সদস্য নাম মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তারপর পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, এইভাবে বাড়তে থাকবে। n এর মান যত বাড়বে নামও চেঞ্জ হবে। এখন আমরা যাব অ্যালকিনে। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, সেখানে +2টা থাকবে না। যদি n এর মান, এখানে n এর মান 1 2 3 4 এক্সেট্রা। এখন প্রথম সদস্যের নাম হবে ইথিন, C2H4। আমরা যদি 2 ধরি, n এর মান C2, 2 2 4, C2H4। এখন 3 ধরলে C3H6, অর্থাৎ প্রথম সদস্যের নাম ইথিন, প্রোপিন, বিউটিন, তারপর হবে বিউটিন। তাহলে সেটি দাঁড়াবে C4H8, অর্থাৎ 2 4 4 2 8। হোমোলোগাস শ্রেণীর একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা সদস্য থেকে একটি সদস্য পার্থক্য হলো CH2, পার্থক্য হবে CH2 মূলক। যেমন এখানে 3 আছে, একটি বাড়ছে, একটা C বাড়ছে, 6 আছে, 2টা H বাড়ছে, অর্থাৎ কার্বন একটি বাড়বে, হাইড্রোজেন 2টি বাড়বে। হোমোলোগাস সিরিজের বৈশিষ্ট্যই হলো তাই। অ্যালকেনের বেলায়ও তাই। যেমন C2H6, C3, C বাড়ছে একটি,
হাইড্রোজেন দুইটি, কার্বন একটি, হাইড্রোজেন দুইটি পারবে, CH2 মূলকের পার্থক্য থাকবে। এখন আমরা আসবো অ্যালকাইন। অ্যালকাইন মূলকের সাধারণ সংকেত CnH2n -2, এর মান আগের মতোই 1 2 3 4 5 ইত্যাদি। ইথাইন, প্রথম সদস্যের নাম ইথাইন, C2H2, তারপর প্রোপাইন। এখন যদি আমরা 2 ধরি, এর মান C2, 2 2 4, 4 থেকে 2 গেলে 2, C2H2। তদ্রূপ আমরা যদি 3 ধরি, এর মান C3, 3 2 6, 6 থেকে 2 গেলে 4, C3H4 অর্থাৎ প্রোপাইন। এখন আরেকটি সমগোত্র শ্রেণী অ্যালকোহল, যেটি সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 OH মূলক। কার্যকরী মূলক হচ্ছে OH, সেখানে কার্যকরী মূলক OH। এই কার্যমূলকই তার এই অ্যালকোহলের ধর্ম নির্ধারণ করবে। তাহলে প্রথম সদস্যের নাম মিথানল। আমরা যদি 1 ধরি, এর মান C1H2 × 1 + 1 2 3, CH3OH অর্থাৎ CH3OH, সেটি হচ্ছে মিথানল বা মিথাইল অ্যালকোহল। এখন যদি আমরা 2 ধরি, C2, 2 2 4 1 5, C2H5OH, ইথানল বা ইথাইল অ্যালকোহল, C2H5OH। এখন আমরা আরেকটি সমগোত্র শ্রেণীতে যাব, অ্যালডিহাইড, CnH2n+1, তার কার্যকরী মূলক হচ্ছে CHO। এখন যদি আমরা 1 ধরি, প্রথম যৌগের নাম ইথানল, C1H2 × 1 C1H3 অর্থাৎ CH3, 1 আমরা বলবো না, CH3CHO ইথানল। এখন যদি এর মান 2 ধরি, C2, 2 2 4 1 5, C2H5CHO প্রোপানেল, C2H5CHO অর্থাৎ প্রোপানেল। তারপরে আরেকটি সমগোত্র শ্রেণীতে আসবো আমরা, কার্বক্সিলিক অ্যাসিড, তার সাধারণ সংকেত CnH2n+1 COOH COOH। এখন যদি এর মান 1 ধরি, প্রথম সদস্যের নাম হবে C1H2 × 1 + 1 C1H3 অর্থাৎ CH3 COOH বা COOH, CH3COOH ইথানোয়িক অ্যাসিড। আমরা যদি 2 ধরি, এর মান C2, 2 2 4 1 5, C2H5 COOH অর্থাৎ প্রোপানোয়িক অ্যাসিড। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তোমরা মেইন বই ভালোভাবে পড়বে, তাহলে বুঝতে সমস্যা হবে না। আমরা রসায়ন বইয়ের 266 পৃষ্ঠা থেকে এই টপিকগুলো আলোচনা করেছি। টপিক সম্পর্কে মনোযোগ সহকারে পড়বে, মেইন বই পড়বে, তাহলে বুঝতে অসুবিধা হবে না। এখন আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সেটি বোঝার চেষ্টা করে মনোযোগ সহকারে শ্রবণ করবে। 266 পৃষ্ঠা, 266 পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব। এখন সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ আমরা অ্যালকেন বিষয়ে আলোচনা করব। সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, সেটি হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। যে সকল কার্বন হাইড্রোকার্বনের, আমরা ইতিপূর্বে হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করেছিলাম, কাজেই সেগুলো বুঝতে পেরেছো আশা করি। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, তাকে অ্যালকেন বলে। এইগুলো আমরা পুনরালোচনা করতেছি, ইতিপূর্বে আমরা ক্লাস নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারবে। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বা সিঙ্গেল বন্ড বিদ্যমান থাকে, তাদেরকে অ্যালকেন বলে। সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বনস ইংলিশে বলা হবে, অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন, সংক্ষেপে অ্যালকেন বলা হয়। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, তাদেরকে অ্যালকেন বলে। অ্যালকেনের সাধারণ সংকেত আমরা আগে জানছি, CnH2n+2, যেখানে এর মান 1 2 3 4 এক্সেট্রা। এ শ্রেণীর প্রথম সদস্যের নাম হচ্ছে মিথেন, তারপর ইথেন, প্রোপেন, তারপর বিউটেন, পেন্টেন, এক্সেন, অ্যাপটেন, অক্টেন, ননেন, ডেকেন। অর্থাৎ কার্বন 1 থেকে 10 পর্যন্ত বললাম, ডেকেনে কার্বন 10টা থাকবে।
প্রথম সদস্য বলে সাধারণ সংকেত n সমান 1, তাই তার সংকেত হচ্ছে CH4। দ্বিতীয় সদস্য 2, তার সংকেত হবে C2H6। এইভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকবে, নামও পরিবর্তন হবে। পেন্টেন, ইথেনের পরে হবে প্রোপেন, তারপর বিউটেন, তারপর পেন্টেন, তারপর হেক্সেন, তারপর অ্যাপটেন, তারপর অক্টেন, ননেন, ডেকেন। কার্বন বাড়বে, নামও চেঞ্জ হবে। তাই অ্যালকেনের বন্ধন ভাঙাটা খুব কঠিন, অনেক কঠিন, যেহেতু সিঙ্গেল বন্ড। তাই অ্যালকেন রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, এই জন্য এদেরকে প্যারাফিন বলা হয়। তাইলে প্রশ্ন আসতে পারে প্যারাফিন কী? তাই অ্যালকেন রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, সিঙ্গেল বন্ড, তারা যৌগ গঠন করতে চায় না, এদেরকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। অ্যালকেনের নামকরণটা আমরা জানার চেষ্টা করব। IUPAC সিস্টেম অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ নিয়ম দুইভাবে হতে পারে। প্রথম হচ্ছে সরল শিকল বিশিষ্ট অ্যালকেনে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনকে মিথেন বলা হয়, অর্থাৎ স্ট্রেইট চেইন থাকবে। 270 পৃষ্ঠা তোমরা এটা দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে সমস্যা হবে না। সরল শিকল বিশিষ্ট অ্যালকেনে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন যদি থাকে তখন সেটিকে মিথেন বলা হবে। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন থাকলে C2H6 অর্থাৎ CH3CH3। ইথেন 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বলা হবে প্রোপেন। 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বিউটেন নাম দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথমটা হলো CH4, তারপরে CH3CH3, তারপরে CH3CH2CH3, তারপরটা হলো CH3CH2CH2CH3। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যার গ্রিক সংখ্যাসূচক শব্দের শেষে n যোগ করে নামকরণ করা হয়, অর্থাৎ অ্যালকেন, ALKANE, n যোগ করা হয়। এখন আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, অ্যালকাইল মূলক। অ্যালকেন থেকে যদি আমরা একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করি তখন যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। CH4, সেখান থেকে আমরা একটা হাইড্রোজেন সরিয়ে দিলে CH3 হবে, তখন সেটির নাম হবে মিথাইল। যেহেতু অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, তাই অ্যালকাইল মূলক আর ব্যবহার করে লিখতে চাইলে আমরা CnH2n+2 এর পরিবর্তে RH লিখতে পারি, অর্থাৎ অ্যালকাইল মূলক আর ব্যবহার করব, অ্যালকাইল CH3, একটি হাইড্রোজেন CH3, তারপর একটা হাইড্রোজেন CH3 হাইফেন দিয়ে আমরা H লিখতে পারি, Hটা সরে যাবে, যেখানে অ্যালকাইল মূলকের সংকেত হবে CnH2n+2 ছিল অ্যালকেন হবে CnH2n+1। এর মান যদি 1 হয়, 1C1 × 2 × 1 + 1 C1H3, অর্থাৎ আমরা 1 লিখব না, CH3, সেটি হবে মিথাইল, সংক্ষেপে R দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। যে অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করে অ্যালকাইল মূলক তৈরি হয়, অর্থাৎ যে অ্যালকেন, এটা মিথেন হতে পারে, ইথেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন হতে পারে, যে অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করে অ্যালকাইল মূলক তৈরি করা হয় সেই অ্যালকেন নামের শেষে N বাদ দিয়ে, ANE বাদ দিয়ে আইল, YL যোগ করে অ্যালকাইল মূলকের নামকরণ করা হয়। যেমন অ্যালকেন, মিথেন থেকে হাইড্রোজেন সরাইলে মিথাইল, ইথেন থেকে হাইড্রোজেন সরাইলে ইথাইল হবে, প্রোপেন থেকে প্রোপাইল, বিউটেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন সরাই বিউটাইল। অ্যালকাইল মূলকের নামকরণ করা হয়। উদাহরণ হিসেবে বলা যায় মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল, বিউটেন থেকে বিউটাইল এবং পেন্টেন থেকে পেন্টাইল। তাইলে মিথাইলের CH3, তারপর একটি বন্ধন থাকবে, ইথাইল CH3CH2 বন্ধন দিয়ে আরেকটি জিনিস বসবে, প্রোপাইল CH3CH2CH2, বিউটাইল CH3CH2CH2CH2, পেন্টাইল, 5টি কার্বন থাকে CH3CH2CH2CH2CH2, তারপরে আরেকটি মৌল যুগ হবে ইত্যাদি।
আশা করি শিক্ষার্থীরা তোমরা জিনিসগুলো অনুধাবন করতে পেরেছো। তোমরা 269 এবং 270 পৃষ্ঠা রসায়ন বইয়ে দেখবে, তাহলে বুঝতে সমস্যা হবে না, মনোযোগ সহকারে পড়বে। যেহেতু এখন আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে আছি, করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, কাজেই ঘরে বসেই থাকতে হবে, সাবধানে লেখাপড়া করবে, ঘরে বসে পড়াশোনা করবে, ঘর থেকে বের হবে না। যদি বের হতেই হয় মাস্ক পরে বের হবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাই সুস্থ থেকে ভালো থাকো এই কামনাই করি। সবাইকে ধন্যবাদ।